হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সোমবার, নীলের বার। তো আমি যদিও নীলের বার করি না, তাও আজকে একটু ইচ্ছে হলো মন্দিরে গিয়ে পুজো দিতে। অনেক দিন থেকেই যাওয়া হয়নি, তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা তিনজন মিলে যাব, আমি, আমার বর আর আমার শাশুড়ি মা, তিনজন মিলে যাব। তো আমি একদমই রেডি হয়ে গেছি আর আমার বড়ও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাব। মা একটু পরে যাবে। ফার্স্ট আমাকেও একটু বাইকে ছেড়ে দিয়ে আসবে মন্দিরে, তারপর আমাকে রেখে দিয়ে এসে মাকে আবার নিয়ে যাবে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমি ফল টল কেটে সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো মন্দিরে যাওয়া যাক। আজকে তো নীলের ব্রত আছে, অনেকেই এই ব্রত করে। তো হয়তো মন্দিরে ভিড় থাকতেও পারে, তবু আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, আমরা এখন বাজে 8টা, তো 8টা দিকেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। বাড়িতেও পুজো টুজো সেরে একদম রেডি। আর এই যে আমি ফল টল একদম রেডি, কেটে নিয়ে যাচ্ছি। তো আমরা মন্দিরে চলেই এসেছি, আমাদের বাড়ির পাশাপাশি মন্দির। তো এসেই দেখছি যে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, আর মানে জাস্ট তখনই শুরু হলো। আর মন্দিরে একদমই ভিড় নেই, তবে একজন এসছে। তারপর আমরা চলে এসেছি। এদিকে দেখলাম যে আস্তে আস্তে অনেকেই আসছে, কারণ আজকে বলছিলাম না যে আজকে নীলের ব্রত রয়েছে, তাই অনেকেই পুজো দিতে আসবে। তবে অনেকে সকালে পুজো দিতে আসে, আবার অনেকে রাতেও পুজো দিতে আসে। তবে আমরা সকালে পুজো দিতে এসেছি, যদিও আমি ব্রত করি না। আর এই যে আমার সব ফলের ডালা আর দুধ, ডাব আর বাতাসা সন্দেশ, যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি। তো এখানে আমাদের পুজো হয়ে গেছে। এখন আমরা এই মন্দির থেকে আমরা যাব আরেকটা মন্দিরে, মানে পাশেই মন্দিরটা রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির। তো ওখানে আমরা পুজো দিতে যাব। তো আমাদের এখানে পুজো হয়ে গেছে, চলো আমরা এবার এখন রাধাকৃষ্ণের মন্দিরে যাই, ওখানে গিয়ে পুজোটা দিতে। এখানে তিনটে জিনিসই একসঙ্গে রয়েছে। একদিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর একদিকে রয়েছে শিবের মন্দির, আর একদিকে রয়েছে বাচ্চাদের নার্সারি স্কুল। মানে সব কিছুই খুব সুন্দর, আর ওখানে বাগানটা এত সুন্দর করে সাজানো। আর এই যে রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণকে এত সুন্দর লাগে, মানে অপূর্ব দেখতে লাগে, মানে জাস্ট চোখই ফেরানো যায় না। আর তাছাড়া মানে রাধা মাধবের যে সিংহাসনটা রয়েছে পুরোটাই কাঠের তৈরি, আর এত সুন্দর ডিজাইন সে বলার নয়। তো আমরা ওখানে পুজো দিয়ে আমি ওখানে বসছিলাম, গাছের নিচে বসছিলাম। ও মাকে ছাড়তে গেছে, এসে পরে আমাকে নিয়ে যাবে। এসে আমি এখানে বসে দেখছিলাম যে বাচ্চাগুলো খেলা করছে, ওদের এখন টিফিন পিরিয়ড। তো ওখানে ওরা সবাই খেলা করছে। আর ওই যে শিবের মন্দিরটা দেখলে, আর এইদিকে রাধাকৃষ্ণের মন্দির, এইদিকে হনুমানজি রয়েছে। মানে সব ঠাকুরগুলো, সব দেবতাগুলো এক জায়গায় রয়েছে, আর বাচ্চাদের কার্টুন সব কিছুই রয়েছে। যে আমি বসে আছি, আর আমার পিছনে একটা গাছের নিচে একটা হাতির কার্টুন রয়েছে। তো ওখান থেকে আমরা বাড়ি এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর আমি রান্না করতে বসেছি। তো আজকে রান্না হচ্ছে কুঁদলি আলু ভাজা, শাকের তরকারি, পটল আলু পনিরের তরকারি। এই যে শাক কাটাও রয়ে গেছে, আর এই যে পনির। পটল আলুটা আমি ভাজতে দিয়েছি, আর এদিকে কুঁদলি আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে রয়েছে চাটনি। আমার কুঁদলি আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, ওটাকে আমি নামিয়ে দেবো। তারপর ওইদিকে পটল আলু ভাজতে দিয়েছি, ওটাও হয়ে গেলে পনিরটা ভেজে নেব। চলো রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আজকে দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এই যে পটল আলু পনিরের তরকারিটাও হয়ে গেছে, আর তরকারিটা এত সুন্দর হয়েছে, টেস্টও অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে কুঁদলি আলু ভাজা, এই যে শাকের তরকারি, সবগুলো আইটেম তোমাদের মানে রান্না করার সময় ভিডিও করা সম্ভব হয়নি, তাই আমি পরে দেখিয়ে দিলাম। চলো এবার আমরা লাঞ্চ করতে যাই। লাঞ্চে তো এই মেনু ছিল। তো লাঞ্চ কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটু ডাবের জল খেতে। তো আমি 3টে ডাব কেটেছিলাম, তার মধ্যে একটা ডাবে এত পরিমাণ জল ছিল যে একটা ডাবেই 2 গ্লাস মতো জল বেরিয়েছে। তো ডাব কেটে সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপর আমি একটু রেস্ট করতে চলে গেলাম।
এই একটা ডাবে কতটা পরিমাণ জল বেরিয়েছে তোমরা শুধু দেখো। পুরো 2 গ্লাস জল বেরিয়েছে আর ডাবের জলটা খুব সুন্দর। এতটুকু শাঁস হয়নি। আর যে ডাবের শাঁস হয়ে থাকে সেই ডাবগুলোর টেস্টও তত একটা ভালো হয় না। তো এই ডাবটার কোনো শাঁসও নেই আর পুরো 2 গ্লাস জল বেরিয়েছে। যদিও ডাবটা অনেকটাই বড় ছিল আর ডাবগুলো ছোট ছিল, তো ওগুলোর থেকে 1 গ্লাস করে জল বেরিয়েছে। তারপর বিকেলবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপর আমি সন্ধেবেলায় সবাইকে গতকাল রাতে যে বানানো কাস্টার্ডটা ছিল, ফ্রুট কাস্টার্ড, ওটা সবাইকে দিলাম আর আমিও খেলাম। কাস্টার্ডটার টেস্ট খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগে তোমাদের। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই।